সমাধির বাড়ি থেকে আমি বেরোবই বা কি করে? দেরি হয়ে গেলে হরি কাকা খ্যাক খ্যাক করবে। মা কালী, কি হবে গো? কিছু করো। এই দাঁড়াও তো, তোমার কি হয়েছে? আমাকে একটু বলো তো। তখন থেকে তোমাকে অন্যমনস্ক দেখাচ্ছে, কি হয়েছেটা কি? দেখো, তুমি আমার সব শেয়ার করতে পারো। দেখো, আমি তো আছি, আমাকে বলো কেন টেনশন করছো? না না, দুশ্চিন্তা করছে না তো, আপনি ভুল বুঝছেন। সত্যি তো? সত্যি। আমার মনের মধ্যে যে কি চলছে আমি চাইলেও আপনাকে বোঝাতে পারবো না ছোটদাদা বাবু। পারলে আমাকে ক্ষমা করে দেবে। আচ্ছা ঠিক আছে, চলো। হরি কাকা ফোন করছে, সমাধি ফোন করছে। দেরি হয়ে গেছে তো অনেকটা। হ্যাঁ, তা ফোনটা তুলে বলো যে আমরা রাস্তায় আছি। না না, এসেই তো গেছি, চলুন না। এতবার করে ফোন করছো, রিসিভ করো। হ্যাঁ এসে গেছি, আর 5 মিনিট। হ্যাঁ চলুন চলুন, তাড়াতাড়ি চলুন। ছোটদাদা বাবু, আপনি এখন এখানেই অপেক্ষা করুন, আমি আগে ভেতরে যাই। আমি ডাকলে আপনি আসবেন। হ্যাঁ, আমি ডাকবো আপনাকে। সমাধি। আরে নীলা, তুই কতদিন? হ্যাঁ আমি, চলো চলো। আমি সমাধি, তুমি আমাকে একটু সাহায্য করো। হয়েছেটা কি? আস্তে আস্তে। আমার স্বামী বাইরে দাঁড়িয়ে আছে, তোমাকে আমি পরে সব বুঝিয়ে বলবো। এখন আমি তোমাকে যা যা বলবো তুমি শুধু আমার কথায় সায় দিয়ে যাও, ঠিক আছে? মানে বললাম তো, মানে আমি তোমাকে পরে বুঝিয়ে বলবো সমাধি। ওনাকে আমি ডাকছি, এখন তোমাকে যা যা শিখিয়ে দিলাম তুমি শুধুমাত্র সেটাই বলবে, ঠিক আছে? আসুন। আরে জামাই, কেমন আছো? বাড়ির সবাই ভালো আছে? তুমি ভালো আছো তো? নীলাকে কিন্তু আমি বহু বছর থেকে চিনি, খুব ভালো মেয়ে, খুব কাজের। ওকে না একটু আগলে আগলে রেখো, কেমন? তাই তো ওকে পৌঁছাতে এসেছি, আর কাজ শেষ হয়ে গেলে ওকে নিতেও আসবো। হ্যাঁ হ্যাঁ, তোমার যখন খুশি এসো, কোনো আপত্তি নেই। আচ্ছা, ধন্যবাদ। আর আপনি নীলাকে একটা কাজ দিয়েছেন, তার জন্য ধন্যবাদ। সত্যি কথা বলতে কি, এখন আমাদের সময়টা ভালো চলছে না, বুঝলেন? টাকা পয়সার খুব দরকার। হ্যাঁ বটেই তো, বটেই তো। আচ্ছা নীলা, তোমার কাজ কটায় শেষ হবে? ওই তো 10:30 11টা। আচ্ছা ঠিক আছে, আমি 10:30 নাগাদ আসবো, কেমন? আমি আসি। এসো।